السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য সময় মতো তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি এবং জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমে সূরাতুল আহজাব
এর 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কওনাইন, সৈয়দুল সাকালাইন, খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকে আমার বয়ানের টপিক হবে, আলোচ্য বিষয় হবে খাতমে নবুয়ত। খাতমে নবুয়ত মানে ইমানদার মুসলমানদের জন্য যেমন তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা জরুরি, ঠিক তদ্রূপ খাতমে নবুয়ত অর্থাৎ আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটবে না, এটাও বিশ্বাস করা ইমানদারদের জন্য অত্যাবশ্যক। এই বিশ্বাস যদি কাহার অন্তরে না থাকে তাইলে সে বেঈমান। আয়াতে কারিমায় এই বিষয়ের উপর আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি যদি একটু গোড়ার দিকে যাই, বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যার রূহটা সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার রূহটা সবার আগে সৃষ্টি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। সহিহ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে রূহটা সৃষ্টি করেছেন, বানাইছেন, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। এই রূহের আগে কাহারও রূহ আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আমরা তো জানি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম আল্লাহ তাকে বানাইছেন, তার স্ট্রাকচারটা আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইছেন, বডিটা সর্বপ্রথম বানাইছেন, কিন্তু রূহটা সর্বপ্রথম নয়, রূহটা হইল সেকেন্ড। সুবহানাল্লাহ। ফার্স্ট যে রূহটা আল্লাহ বানাইছেন এটা আমার আপনার নবীর রূহ। সুবহানাল্লাহ। এক। দুই নাম্বার কথা, নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে যাকে নবী হিসাবে সাব্যস্ত করেছেন, নির্বাচিত করেছেন, যাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, তিনিও হলেন আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই। সুবহানাল্লাহ। আদমের অস্তিত্ব পর্যন্ত হয় নাই, তখনই আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সৃষ্টিও রূহ সবার আগে, নবুয়ত সবার আগে। তার আরেকটা প্রমাণ পাওয়া যায় সূরা আলে ইমরানের আয়াতে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবীদেরকে অর্থাৎ আল্লাহ যাদেরকে নবী বানাবেন সাব্যস্ত করছেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে না নাই? কাকে আল্লাহ নবী বানাবেন এটা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখে নাই?
ওই সকল নবীদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ হলে একত্রিত করেছে। গোটা বিশ্বের সমস্ত আদম সন্তানের কাছ থেকে তো আল্লাহ তাআলা ব্যাপকভাবে আমাদের কাছ থেকে রূহের জগতে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? এর আগে আরো লম্বা আলোচনা আছে, এটা হলো সংক্ষিপ্ত। ইলামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়া লা রাব্বা গায়রি ওয়া লা তুশরিকু বি শাইআ। ময়দানে নামান, এই বিশাল ময়দানে আমার আপনার রূহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের রূহ, যারা চলে গেছেন তাদের রূহ, অর্থাৎ আল্লাহ যাদেরকে সৃষ্টি করবেন, করেছেন, সামনে যারা আসবে, সকল আর রূহগুলোকে একত্রিত করেছিলেন। এই ময়দানের নাম ছিল ময়দানে নামান। ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো আমাদের রূহগুলোকে আল্লাহ একত্রিত করেছিলেন। ওই জগতে, ওই ময়দানে কাহারও রূহ বাকি ছিল না। পৃথিবীতে যারাই আসবে সবার রূহগুলোকে একত্রিত করে ওখানে স্বয়ং আল্লাহ আমাদের সামনে বক্তব্য দিয়েছিলেন। এক নাম্বার বক্তব্য ছিল লা ইলাহা গায়রি, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। দুই নাম্বার হলো আলা রাব্বা গায়রি, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো রব নেই, পালনেওয়ালা জাত নেই, পালন কর্তা একমাত্র কে? তিন নাম্বার হলো ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। গুরুত্বপূর্ণ এই তিনটা পাঠ এবং তিনটা সবক দেওয়ার পর আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন, তোমরা এই সবকগুলোকে ভালো করে বুঝছো কিনা, সবকগুলো ভালো করে মুখস্থ করলা কিনা, ইয়াদ করলা কিনা। আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, লা রাব্বা লানা, লা ইলাহা লানা গায়রুকা ওয়া লা রাব্বা লানা গায়রুক, আপনি ব্যতীত আমাদের কোনো ইলাহ নেই, আমাদের কোনো রব নেই, এবং আমরা কোনো অবস্থাতে আপনার সঙ্গে কাউকে শরীক করব না। এই কথা বলার পর আল্লাহ পাক বললেন, এই যে স্বীকৃতি দিলা, তোমরা যে অঙ্গীকার করলা, এর উপর আমি আল্লাহ সাক্ষী রাখলাম। উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ওয়া উশহিদু আলাইকুম আবাকুম আদম আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলুন। তোমাদের বাবাকে সাক্ষী রাখলাম, সাত আসমানকে সাক্ষী রাখলাম, সাত জমিনকে সাক্ষী রাখলাম, কিয়ামতের ময়দানে কথা যেন বলতে না পারো। আল্লাহ কি সবক দিয়েছিল আমাদের মনে নাই, ভুলে গিয়েছিলাম। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আমাদের বাপ দাদারা ছিল মুশরিক, এরা আগে থেকে শিরিক করে আসছে, আমরা তাদেরই সন্তান, তাদের অনুসরণ করছি। নো, এ কথা বলার কোনো অবকাশ নাই। এরপর আল্লাহ বলেন, সাউরসিলু আলাইকুম রাসূলি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি। শোনো শোনো শোনো, এই কথাটা মনে রাখার জন্য, তাওহীদের সবক যেন মনে থাকে, এই জন্য আমি আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব নাযিল করব। সুবহানাল্লাহ। আসমানি কিতাবের পাশাপাশি নবী রাসূলদেরকে প্রেরণ করব, যাদের উপরে আসমানি কিতাব নাযিল করব।
এরা তোমাদের কাছে গিয়ে গিয়ে আমার একত্ববাদের শিক্ষা দিবে, আমার একত্ববাদের সবক তোমাদেরকে মনে করাই দিবে। তারপরও একথা বলার কোনো অবকাশ নাই, মনে ছিল না, জানি না, হা হা লা আদরি, কথা বলার কোনো রকমের কোনো গুঞ্জাইশ থাকবে না। এটা ছিল আমাদের সাথে আল্লাহ ওয়াদা, আল্লাহর এই পাঠদান। আর বাকি আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করবে, সকল নবীদেরকে আল্লাহ এক ভিআইপি লাউঞ্জ, স্পেশাল হল রুমে তাদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জমা করলেন। জমা করে তাদের কাছ থেকে একটা আলাদা অঙ্গীকার নিলেন। কি নিলেন? আলাদা। নবীদের কাছ থেকে স্পেশাল এবং আলাদা অঙ্গীকার কি? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। হে আদম, তোমাকে নবী বানাবো, তুমি আদম ও সফিউল্লাহ হবে। ইব্রাহিম, তোমাকে নবী বানাবো, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ হবে। মুসা, তোমাকে নবী বানাবো, তুমি মুসা কালিমুল্লাহ হবে। নূহ, তোমাকে নবী বানাবো, তুমি নূহ নাজিউল্লাহ হবে। ও ঈসা, তোমাকে নবী বানাবো, তুমি ঈসা রূহুল্লাহ হবে। সবাইকে আমি আল্লাহ নবী বানাবো। তবে যে কথাটার জন্য এখানে জমা করলাম, তোমাদের নবুয়ত চলাকালীন সময় যদি আসল নবী চলে আসে, নবীদের নবী যদি চলে আসে, নবুয়তের সূর্য যদি চলে আসে, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পাওয়ারফুল লাইট লাগানো হোক না কেন, বিদ্যুতের লাইট, সকালবেলা যখন সূর্য উদিত হয়, বিদ্যুতের লাইট কোনো কাজে লাগে? বলে, যত বড় লাইটই লাগা, সূর্য যখন চলে আসে তখন বিদ্যুতের লাইট নিভে নিভে হয়ে যায়। এই লাইটের কোনো পাওয়ার থাকে না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে নবুয়তের সূর্য হলো আমার নবী, আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে বলা হয় নূরুল কামার মুস্তাফাদুম মিন নূরিশ শামস। চন্দ্র যে আলো দেয় রাতের বেলা, তার ব্যক্তিগত কোনো আলো নাই। এই চন্দ্র তার আলোটা সংগ্রহ করে সূর্যের আলো থেকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে তোমাদের নবুয়ত চলবে আমার আখিরি নবীর নবুয়তের দ্বারা। তোমাদের নবুয়তের কোনো ব্যক্তিগত পাওয়ার নাই, নবুয়তের কোনো ব্যক্তিগত পাওয়ার নাই। সমস্ত পাওয়ার হলো আমার নবীর নবুয়তের। সুবহানাল্লাহ। ওখান থেকে তোমাদের নবুয়ত সংগ্রহ করা লাগবে। সুবহানাল্লাহ। তার মানে নবী কুলের সরদার, নবীউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সবার সরদার, সকল নবীদের নবী আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে জানাই দিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। অতঃপর তোমাদের নিকট একজন নবী আসবেন, যিনি হলেন হাবিবুল্লাহ, যিনি হলেন আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নাম নিয়ে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। কত বড় পেয়ারা ছিল। আপনার সন্তান যাদের হয় পরিবারে, এক একজন দেখবেন এক একটা নাম নেয়া ডাকে, আসল নাম নেয়া ডাকে। কলিজার টুকরা, ময়না পাখি, টিয়া পাখি, কথা কয় না, আছে না এরকম? বিভিন্ন রকমের। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বাচ্চাটা হলো আমাদের পরিবারের এই বাচ্চাটা।
এই জন্য কত নামে তাকে ডাকা হয়, আসল নাম নেয়া ডাকা হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সবচাইতে পেয়ারা হলেন আপনি আমার, আপনাকে সৃষ্টি না করলে কিছুই আমি সৃষ্টি করতাম। এই জন্য কোরআনে কারিমে আপনি সূরা আল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করবেন, কোথাও দেখবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, ডাক দেন নাই, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম আসছে, যেমন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর হাবিবের নাম আসছে, আল্লাহর হাবিবের নামে একটি সূরার নামকরণ করেছেন সূরা মুহাম্মদ 26 নম্বর পারা, কিন্তু এই কথা কোথাও নাই ইয়া মুহাম্মদ, কোথাও নাই। বিশ্বাস না হলে বাসায় গিয়ে কোরআন শরীফ খুলে দিবেন, আমার চ্যালেঞ্জ করে যে মৌলভী যে কথাটা কইছে আদৌ ঠিক কিনা। কোরআনে কারিমে কোথাও একটা আয়াত খুঁজে পাবেন না যেখানে আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ, বরং বিভিন্ন নামে আল্লাহ তাআলা পিয়ারা নাম মহব্বতের নামে তার নবীকে ডাকেছেন। সুবহানাল্লাহ। কখনো বলেন ইয়াসিন, এটা আল্লাহর নবীর একটা গুণবাচক নাম। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আবার কখনো বলেন তাসিন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আবার কখনো বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আবার কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির। সুবহানাল্লাহ। কখনো ডাকতেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশফা। কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুদ্দাথির, কখনো মুজাম্মিল, কখনো তাসিন। সুবহানাল্লাহ। তুরাইযে নাওলা ওয়া তামকিন বাসাস, তুরাইযে নাওলা ওয়া তামকিন বাসাস কানায়েতু তাহা ওয়া ইয়াসিন বাসাস। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও নবী, আপনার জন্য তো এটাই যথেষ্ট, আপনার রব আপনাকে কখনো ইয়াসিন বলে ডাকবে, আদর করে কখনো মুজাম্মিল বলে ডাকবে, মহব্বত করে কখনো মুদ্দাসির বলে ডাকবে, মহব্বত করে কখনো তাসিন বলে ডাকবে, কখনো তাহা বলে ডাকবে। সুবহানাল্লাহ। কোথাও কোরআনে কারিমে আল্লাহ বলেন না ইয়া মুহাম্মদ, অথচ সব নবীদেরকে আল্লাহ কোনো না কোনো ভাবে নাম বলে ডাক দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম রে ডাক দিয়েছে আদম। ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম বলে ডাক দিয়েছে। ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালাম, মূসা বলে ডাক দিয়েছে। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সুবহানাল্লাহ বলে, এসব কোরআনে আছে। তাহলে কত বড় মর্যাদাওয়ালা হলে আল্লাহ তার নবীকে কখনো নাম নিয়ে ডাকবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এই আযান দিনের বেলায় যেমন সূর্য উদিত হলে বিদ্যুতের লাট কেমন কাজ করে না, ঠিক তদ্রূপ যদি আমার হাবিবের নবুয়তের সূর্য যদি উদিত হয়ে যায়, তাইলে তোমাদের বিদ্যুতের নবুয়ত চলবে না। সুবহানাল্লাহ বলে, ইব্রাহিম তোমার নবুয়ত চলবে না, মূসা তোমার নবুয়ত চলবে না, ঈসা তোমার নবুয়ত চলবে না, জাকারিয়া তোমার নবুয়ত চলবে না। কারণ তিনি হলেন নবী কুলের সরদার, তিনি হলেন নবীদের নবী, ইমামুল আম্বিয়া। সবার আগে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছেন, কিন্তু প্রেরণ করেছেন সবার পরে। ঠিক কিনা বলে? সবার পরে। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, আমার হাবিব মুহাম্মদ আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা নন, বাবা নন। দুইটা ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন, ছোটকালে আল্লাহ নিয়ে গেছেন। গদিনসীন নবী যেন দাবি করতে না পারে। যেমন আমাদের দেশে গদিনসীন পীর আছে না নাই? বাবা মারা গেছে, হে পীর হয়ে গেছে, অথচ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত করেন। এরকম পীর বাংলাদেশে নাই। সুন্নতের নাম গন্ধ নাই, পুরা ক্লিন শিট, কথা কয় না। দাড়ি দড়ি কিচ্ছু নাই, তারপরও বিশাল বড় পীর। হ্যাঁ, দরবারে গিয়া দেখবেন প্রতি বছর হাজার হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া উড়ো যায়। আছে না এরকম পীর? আবার রশি একটা না, কয়টা? 8টা। আল্লাহ কই একটা রশির ধরো, এর হলো রশি কয়টা? কথা কয় না, রাগ করতেছেন? এই পীর সাহেবের কিছু আছে? কিচ্ছু নাই। এলো গদিনসীন পীর। এর বাবা পীর ছিল, হে পীর হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ধার ধারে না, সুন্নতের ধার ধারে না। হ্যাঁ, বুঝাইতে চায় আগেকার পীর আর এখন পীরের মধ্যে ব্যবধান আছে। আগেকার পীর হলে সুন্নত, দাড়ি, নামাজ, রোজা লাগতো। এখন ডিজিটাল পীর, তার সুন্নত লাগে না। আর ওখানে মানুষের অভাব নাই, দেখবেন গিয়ে হায় হায় হাজার হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া সব নিয়ে ওখানে উপস্থিত। ওই পীর সাহেবের কাছে বলেন, যে পীর নিজেই অন্ধকারের মধ্যে আছে, যে পীর নিজেই ইসলামের বাইরে চলতেছে, এই পীরের কাছে মরিদ যারা যাবো, এরা কি ইসলামের কোন শিক্ষা পাইব? বলেন, কোন শিক্ষা? গদিনসীন। কেমনে পীর হলো? গদিনসীন। বাবা পীর ছিল, এখন হ্যাঁ পীর হয়ে গেছে। আল্লাহ তাআলা তার হাবিবের 2 জন সন্তানকে ছোটকালে নিয়ে গেছে। কেউ যেন এই কথা বলতে না পারে যে নবীর বেটা নবী। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি তোমাদের কাহারও পিতা নন, তবে রূহানি পিতা। কথা বলেন ঠিক কিনা? বংশীয় পিতা নন, তিনি রূহানি পিতা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, সূরাতুল আহজাবের আয়াত। নবী তোমাদের জানের চাইতেও বেশি প্রিয়, অর্থাৎ নবী হলেন তোমাদের রূহানি পিতা, আর নবীদের স্ত্রী হলেন তোমাদের রূহানি মা। এই জন্য ইসলামের বিধান হলো, নবীরা মারা গেলে তাদের স্ত্রীদেরকে বিবাহ করা উম্মতের জন্য জায়েজ নাই। মারে বিবাহ করা যায়? কথা বলেন না। এই জন্য ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, তাদের পত্নীগণ তোমাদের মা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে যে মেসেজটুকু আমাদেরকে দিতে চাচ্ছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আমার পেয়ারা নবী, নবী কুলের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীদের ইমাম, নেতা এবং সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার মূল বক্তব্য। ওয়া খাতামান নবিয়্যিন, সকল নবীদের নবুয়তকে আমি পরিসমাপ্তি ঘটাইছি, ইতি টানছি। আমার হাবিবের নবুয়তকে, যিনি প্রধান হন, যিনি সব কিছুর টার্গেট থাকে, তিনি সবার পরে আসেন। কথা বলেন ঠিক কিনা? সেমিনার, সমাবেশ, বিভিন্ন রকমের টকশো, এই সবগুলোতে মূল আকর্ষণ যিনি হন, তিনি আগে আসেন না, সবার পরে আসেন। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর টার্গেট, গোটা পৃথিবীর মাকসাদ, সমস্ত নবীদের নবী যিনি, আল্লাহ কোন নবুয়ত দিয়েছি সবার আগে, প্রেরণ করেছি সবার পরে। সুবহানাল্লাহ। এবার আসুন মাসআলা, যেহেতু আল্লাহ তার হাবিবের দ্বারা নবুয়তকে পরিসমাপ্তি ঘটাইছেন, নবুয়তের ইতি টানছেন, তাইলে কি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী আসবে না? জোরে বলেন না। जो दस्ते मोहम्मद से हुआ बंद लिफाफा, जो दस्ते मोहम्मद से हुआ बंद लिफाफा, ताहशरे ना होगा ना हुआ उसमें इजाफा।
কবি বলেন আল্লাহ নবীর মাধ্যমে যে নবুয়তের পরিসমাপ্তি ঘটালেন, যে নবুয়তের খতম দিয়ে দিলেন, সিল মেরে দিলেন, কিয়ামত পর্যন্ত এই খাম খোলার কারো কোনো অধিকার নাই। সুতরাং কেউ শুধু নবী মানে তার ঈমান হবে না, মানতে হবে যে আমাদের নবী হলেন সর্বশেষ নবী। কথা বলেন ঠিক কি? নবী মানি হবে ঈমান নাকি মানতে হবে শেষ নবী, সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? বলেন আছে না নাই? আমরা যেমনি ভাবে আল্লাহ নবীকে আমরা নবী মানি এবং সবচেয়ে বড় নবী, তেমনি ভাবে আমরা এই কথাও বিশ্বাস করি তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আগমন করার কোনো অবকাশ নাই। যদি কেউ নবী দাবি করে তাহলে সে অন্ধ, সে দাজ্জাল, সে কাফের, সে বেঈমান, কোনো সন্দেহ নাই। এবং তাকে যারা নবী মানবে, তাকে যারা অনুসরণ করবে, তারাও নিঃসন্দেহে বেঈমান, কাফের। কথা বলে মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে কাদিয়ানী নামক একটা সম্প্রদায় আছে। এরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম সম্প্রদায় বলে। বিষয়টা বুঝেন, কাদিয়ানীদের পণ্য আমাদের মার্কেটে অভাব নেই। আপনি দেখবেন প্রাণ নামে যত জিনিস আছে সব কাদিয়ানীদের পণ্য। কথা বলেন ঠিক কিনা? আরএফএল নামে যত পণ্য আছে সব কাদিয়ানীদের পণ্য। এরা আমাদের কাছ থেকে এগুলো বিক্রি করে তাদের ধর্মীয় প্রচার প্রসার, তাদের ধর্মীয় যত কাজ আছে সবগুলোর মধ্যে একটা অংশ তারা খরচ করে। এবার আসুন তাদের আকীদার বিশ্বাস কি। তারা বলে যে আমাদের নবী হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার সংক্ষিপ্ত পরিচয় আমি দিচ্ছি। কাদিয়ান একটা প্রদেশ ইন্ডিয়া, ওই প্রদেশে জন্মগ্রহণ করছে মির্জা গোলাম আহমদ। তার এক চোখ কানা ছিল, এক ব্যাটারি যাকে বলে, এক ব্যাটারি বুঝেন তো, এক ব্যাটারি ছিল। এরে ইংরেজরা বহু টাকা পয়সা দিয়া, যখন ইংরেজরা ভারত উপমহাদেশ শাসন করতে আসছে, যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বহু টাকা পয়সা দিয়া তাকে বলছে যে তুমি একটা পেস লাগাও, তুমি দাবি করো যে আমি নবী, তাইলে মুসলমানদের মধ্যে বিরাট একটা পেস লাগবে, আর তোমাকে আর্থিক সহযোগিতা যা দেওয়ার এবং বিভিন্ন প্রটোকল যা দেওয়ার সব আমরা দেব। মুসলমানদের ইমানের মধ্যে একটা বিশাল ফিতনা তুমি সৃষ্টি করে দাও। ওই ইংরেজদের পয়সা খায়া এই তারসিরা, আমি তারসিরা কি জন্য বলছি তারও কারণ আছে। এই তারসিরা প্রথমে দাবি করছে যে আমি কিন্তু আসল নবী না, আমি নবীর ছায়া। হ্যাঁ, আসল নবী না, ছায়া নবী। এই দাবি কিছুদিন করছে, আবার কিছুদিন পর এই দাবি পাল্টায় কয় আমি নবী না, আসলে মাহদী, ইমাম মাহদী। ইয়া আল্লাহ। আবার কিছুদিন পর কয় আমি মরিয়ম। মরিয়ম কি মহিলা না পুরুষ? এরকম। হ্যাঁ, পুরুষ না মহিলা? তাহলে বুঝেন কেমন তারসিরা হলে একটা পুরুষ নিজের কি করে। এরপর মানুষজন জিজ্ঞাসা করে আপনারা তো দেখতে পুরুষ মনে হয়, আপনি মহিলা হলেন কবে থেকে? মহিলাদের তো মাসিক কিছু প্রবলেম হয়, আপনারও হয়, আমারও হয়। আপনি মনে করেন কোন তার ঠিক আছে না, সবগুলো শিখছে। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন নবীকে আল্লাহ এক ব্যাটারি চোখ কানা একজন নবীও পাঠান নাই। কথা বলেন ঠিক? হের চোখ ঠিক আছে না কানা? হে নবী না শয়তানের চালা, দাজ্জালের চালা, শয়তানের চালা। কোন নবী পৃথিবীর দিকে যাওয়ার আগে আল্লাহর অর্ডার না পায়া যান নাই। হযরত আজরাইলকে আল্লাহ পাঠাইছেন আমার পক্ষ থেকে, সালাম জানান, সালাম জানাও, নবীকে বলো আল্লাহ ডাকতেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানে
আল্লাহ তাআলা তার পক্ষে সালাম দিয়া নবীদেরকে নিয়ে গেছেন, আর এই শয়তানে মারা গেছে বাথরুমে। ওই মারা গেছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো বাথরুম। বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাথরুম। এই খবিশের মৃত্যু হয়েছে কয়? এই জন্য আমাদের মাদ্রাসার পোলাপাইন, আপনাদের কাছে এই পরিভাষাটা জানা নাই, আমাদের মাদ্রাসার পোলাপাইনের মধ্যে একটা পরিভাষা আছে। এরা যখন ক্লাস থেকে রুম থেকে বাথরুমে যায়, তখন একজন জিজ্ঞাসা করে, দোস্ত কই যাও? ও কাদিয়ানি অফিসে যায়। কাদিয়ানি অফিসে যায়, কারণ কাদিয়ানিদের যে নবী ছিল ভণ্ড, এত মারা গেছে ওখানে, এই জন্য এটাই তাদের মূল অফিস। কথা বলেন ঠিক কিনা? এবার আসল মূল কথা, এক নম্বর হলো আমরা যারা নবীর উম্মত, আল্লাহ নবীর খাতমে নবুয়তকে আমরা যারা মানি, আমরা কোনদিনই কথা বিশ্বাস করব না যে আমার নবীর পরে পৃথিবীতে কোনো নবীর আগমন ঘটতে পারে। কথা বলেন ঠিক? বিশ্বাস করলে ঈমান থাকবে না যাবে? আল্লাহ নবীর জামানায় দুইটা দাজ্জাল, একটার নাম ছিল আসওয়াদ আনাসি, আর একটার নাম ছিল মুসাইলামাতুল কাদ্দাব। আল্লাহ নবী সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিয়েছেন যে দুইটাকে কতল করে ফেলো, হত্যা করা ফেলো, কারণ এরা নবুয়তের দাবি করা মানে কোরআনকে অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে তাদেরকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে বর্তমান সময়ে সবচাইতে বড় ফিতনা হলো এই কাদিয়ানী সম্প্রদায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। এরা বাংলাদেশের নাগরিক। আমার বাংলাদেশের কথা বলতে, পৃথিবীর সব রাষ্ট্রে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদেরও তাই দাবি। এদের সাথে কোনো মারামারি আমরা করব, এদের সাথে কোনো ঝগড়া নাই, কারণ ইসলাম অশান্তিকে পছন্দ করে না। এটা আমাদের শিক্ষা। আমাদের দাবি কি? আমাদের দাবি, মূল দাবি একটাই, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করে আমাদের সম্মানিত যে নাম মুসলিম শব্দটা তারা ব্যবহার করতে পারবে না। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমাদের দেশে হিন্দুরা বসবাস করে না, তাদের সাথে আমরা মিলেমিশে চলি না, তাদের সাথে আমাদের সেই সম্প্রীতি সম্পর্ক আছে না নাই? বৌদ্ধদের সাথে আছে না নাই? খ্রিস্টানদের সাথে আছে না নাই? প্রত্যেকটা বিজাতির সঙ্গে আমরা সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করি, তাদেরকে আমরা সম্মান করি, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের জায়গাতে পালন করার 16 আনা স্বাধীনতা আমরা দিই। ঠিক এরাও যে অমুসলিম আমার নবীর খাতমে নবুয়তকে বিশ্বাস করে না, তাদের অমুসলিম হওয়ার বেলায় পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে এরাও এদেশে বসবাস করবে। আমরা বলি না তোমরা আমাদের দেশ ছেড়ে চলে যাও। এদের যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে, এগুলোকে আমাদের মসজিদের নামে ব্যবহার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গির্জা বলে, মন্দির বলে, চার্চ বলে, প্রত্যেকের নাম আছে না আলাদা? এরা কি হিন্দুরা কি কোনোদিন মন্দিরকে মসজিদ করে? খ্রিস্টানরা কি গির্জাকে কোনোদিন মসজিদ বলে? ইহুদিরা কি তাদের চার্চকে কোনোদিন মসজিদ বলে? তারা তাদের ধর্মীয় পরিচয়ে, ধর্মীয় নামে সেগুলোতে থাকে, তাদের ধর্মীয় প্রার্থনা করে, পূজা দেয়, সব ঠিক আছে। ঠিক আমাদের একটাই মূল দাবি, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করার অর্থ হলো অমুসলিমরা যে পরিভাষাগুলো ব্যবহার করে তারাও সেই পরিভাষাগুলো ব্যবহার করবে, মুসলমান দাবি করে দেশে বসবাস করতে পারবে। সম্মানিত সুধী, আমার এই টপিকের মূল উদ্দেশ্য হলো এর উপর আগামী 15 নভেম্বর আমাদের সরোয়ার্দী উদ্যানে গোটা দেশ থেকে আন্তর্জাতিক খাতমে নবুয়ত সম্মেলন, গোটা দেশ থেকে ইমানদার মুসলমান যারা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, শুধু ইমামের দাবিতে, কোনো রাজনৈতিক দাবি নয়। কথা বলেন ঠিক কিনা? শুধু ইমামের দাবিতে, আমার নবীর খাতমে নবুয়তের দাবিতে গোটা দেশ থেকে, আর মেহমানরা আসবেন আন্তর্জাতিক ভাবে। বিশাল এক মহা সমাবেশ হবে সরোয়ার্দী উদ্যানে। আমরা তো খতমে নবুয়তের পক্ষে থাকার জন্য, খতমে নবুয়তের পক্ষে আমাদের প্রদর্শন করার জন্য আমরা তো ওখানে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। ও ভাই, যতই ব্যস্ততা থাকো, আপনি খতমে নবুয়তের যে পক্ষে
এটা প্রমাণ করার জন্য আপনাকে একবার উপস্থিত হওয়াটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক? তারই সফলতার জন্য, সেটাকে আরো সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের 1 নম্বর ঈদগাহ মাঠে এটারই সফলতা বাস্তবায়ন কিভাবে আমরা করতে পারি। আগামী 15 তারিখের এই বিশাল মহা সমাবেশ যেন সুন্দর হয়। খতমে নবুয়তের মুজাহারা, খতমে নবুয়তের প্রদর্শনী আমরা যেন প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারি। আজকে জুমার পর থেকে মাগরিব পর্যন্ত এখানেও এই বিষয়ে আলোচনা হবে। যেহেতু অফডে, আমাদের অনেকের অফিস আদালত ছুটি আছে, আমরা খাওয়া দাওয়া করে বাকি সময়টা ওখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমাদের কাছে না, এটা অনেকে আমরা হাইটেই যেতে পারবো। 1 নম্বর ঈদগাহ মাঠ, আকবর কমপ্লেক্সের পাশে ঈদগাহ মাঠ, ওখানে এই খতমে নবুয়ত সম্মেলন আছে। জুমার পর থেকে শুরু হবে মাগরিব পর্যন্ত ইনশাআল্লাহ। আমিও যাব, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খতমে নবুয়তের এই প্রদর্শনী, খতমে নবুয়তের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।